ক্ষমতাধর যুক্তরাষ্ট্র আজকে অসহায় হয়ে তাকিয়ে আছে। মানবতার শহর ইতালি আজ মৃত্যু পুরীতে পতিত হয়ে আছে। তারা তো শক্তিধর ছিল, তাদের তো শক্তি কম ছিল না। তারা তো তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে পুরা পৃথিবীকে তাদের করতলের মধ্যে নিয়ে এসেছিল। পুরা পৃথিবী, যে যুক্তরাষ্ট্র, চীন, এদের নাম শুনলে পুরা পৃথিবী থরথর করে কাঁপত। আজকে কোথায় তাদের পরাশক্তি, কোথায় তাদের ক্ষমতা, কোথায় তাদের প্রতাপ, কোথায় তাদের দাম্ভিকতা? আজ তো সকলেই একজনের কাছে পরাজয় বরণ করেছে। আজ তো শক্তিধর শক্তিশালী সমস্ত রাষ্ট্রগুলোর একই আওয়াজ, আমাদের শক্তি নিঃস্ব হয়ে গেছে, আমাদের সমস্ত প্রযুক্তি আজকে নত হয়ে গেছে, একমাত্র আসমানওয়ালার হাতেই সমস্ত শক্তি। তোমার কি একটু অনুভূতি জাগে না? তোমার দিলের মধ্যে কি একটু আল্লাহ তাআলার ভয় জাগে না? শত শত বছর যে স্পেনের মধ্যে মসজিদের মাইকগুলো বন্ধ ছিল, মসজিদের মাইকে কোনো আজান হতো না, আজকে এই করোনার কারণে স্পেনের মধ্যে মসজিদে আজানকে প্রকাশ্যে আজান দিতে অনুমতি দিয়ে দিয়েছে। জার্মান, ফ্রান্সের মধ্যে আজান উচ্চ স্বরে ছিল না, নিম্ন স্বরে মসজিদের ভিতরে আজান দেওয়া হতো। সেই ফ্রান্স, জার্মান, স্পেন সমস্ত রাষ্ট্রগুলো আজকে আজানকে প্রকাশ্যে আজান দেওয়ার অনুমতি দিয়েছে। প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ের মধ্যে তো এই অনুভূতি জাগা দরকার যে ভাইরাস করোনা পুরা বিশ্বের মধ্যে মহামারী রূপ ধারণ করেছে। সমস্ত পরাশক্তি যখন সেখানে নত শিকার হয়েছে, একজনই রয়েছে যে এই ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করতে পারবে। এই চিন্তা ভাবনা কি কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে আছে? গভীর রাত্রে যখন পুরা পৃথিবী নীরব নিস্তব্ধ থাকে, তখন কি তোমার চোখের মধ্যে ঘুম ছিল? তুমি কি উঠে ওই পরাশক্তি মহামহিম আল্লাহ তাআলার কুদরতি পায়ে কি সিজদা দিয়েছো? দুহাত তুলে কি চোখের পানি ফেলিয়েছো? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চোখের পানি ফেলাও। এই চোখের পানি ছাড়া মুসলমান অন্যান্য রাষ্ট্রের, অন্যান্য ধর্মের সমস্ত লোকের কথা বাদ দিলাম, স্বয়ং মুসলমানের চোখের পানি ছাড়া আর কোনো উপায় নেই। এই ভাইরাস একমাত্র চোখের পানির কারণে যাবে। আজকে তো উন্নত রাষ্ট্র ছিল তাদের, তারা সব দিক দিয়ে অগ্রসর ছিল, কেন তারা তো পারলো না? আজকে গরিব রাষ্ট্র, অসহায় রাষ্ট্র বাংলাদেশের মানুষদের একটাই হাতিয়ার আছে, তা হচ্ছে গভীর রাত্রে আল্লাহ তাআলার দরবারে দোয়া। তুমি তো এখনো হেলায় খেলায় তোমার জিন্দেগি চলে যাচ্ছে, এখনো হেলায় খেলায় তোমার জিন্দেগির সময়কে তুমি অতিবাহিত করতেছো। তোমার কি আফসোস হয় না? তোমার কি দিলের মধ্যে এই অনুভূতি জাগে না? এখন তোমার ব্যাপারে সুপারিশ করার তো কেউ নাই। যখন নবীজি ছিল তখন তো সুপারিশ করার মতো একজন ছিল। নবী তার বন্ধুকে সুপারিশ করার জন্য আহ্বান করত, আবেদন করত, তার উম্মতদের উপর থেকে এই ভয়াবহ মহামারী থেকে বেঁচে যাওয়ার জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করত। কিন্তু আমরা তো এতিম, আমরা তো আজকে পুরা এতিম হয়ে গেছি। আমাদের অভিভাবক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আমাদের অভিভাবক এখন আল্লাহ তাআলা। আমাদের চাওয়ার জন্য কেউ নাই, এখন আমাদেরই যেতে হবে। আমাদেরই আল্লাহ তাআলার কুদরতে পায়ে আমাদের কপালকে ঠুকে ঠুকে আল্লাহর দরবারে আমাদের চাইতে হবে আশ্রয়। আল্লাহ তাআলা, জিন্দেগিতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, আর গুনাহ করব না। যেই গুনাহের কারণে তুমি রাগান্বিত হয়েছো, আযাবকে পাঠিয়েছো, সেই গুনাহগুলো আর করব না, আর জিন্দেগিতে গুনাহগুলো করব না। এইভাবে চোখের পানি ফেলো, আল্লাহ তাআলা তো মাফ করবেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করেছেন, যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। তার দেহের মধ্যে
এত আঘাত করেছে, দেহের বিভিন্ন অংশকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। সে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরিমা ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, তার উপর যদি আল্লাহ তাআলা রাজি হতে পারেন, তুমি কি পারো না ওই সাহাবে কিরামের মতো দিল নিয়ে আল্লাহর দরবারে কাঁদতে? আল্লাহর সমস্ত ওয়াদা তো কোনো বান্দার সঙ্গে খাস না। আল্লাহর যত নুসরত কোনো বান্দার সঙ্গে খাস না। আল্লাহর সমস্ত নুসরত গুলো আমলের সাথে খাস। আল্লাহ তাআলার সমস্ত সাহায্য, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আজমত, সমস্ত কিছু বান্দার আমলের সঙ্গে সম্পৃক্ত। সাহাবে কিরাম আমল করে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। তুমিও সেরকম আমল করে আল্লাহর কাছে দোয়া করো। গভীর রাত্র যখন হয়ে যায়, যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, পুরো পৃথিবী যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন উঠো, ওযু করো, পূর্ণরূপে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, আল্লাহর দরবারে কান্নাকাটি করো, রোনাজারি করো, আর বলো আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের উপর আর রাগ হয় না। আল্লাহ তুমি তো রাগ হয়েছো, রাগ ভাঙার তো কিছুই জানা নাই। তবে জানি যে বান্দা যখন তোমার ভয়ে চোখ থেকে পানি পড়ে, তোমার দিল নরম হয়ে যায়। আল্লাহ তোমার দিল নরম করে দাও। আল্লাহ আমরা তো আর পারছি না, আমরা তো সহ্য করতে পারছি না, আমরা তো জয়ীফ, তুমি তো কদির, আমরা তো অক্ষম দুর্বল, তুমি তো সবল। হায় আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, আমাদের উপর থেকে ভয়াবহ মুসিবতকে তুমি দূর করে দাও। এভাবে চোখের পানি ফেলাও, দেখবে ফেলতে 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 কোন সময় আল্লাহ তাআলার রহমতের ঢেউ খেলবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে এই ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করবেন। ও যুবক উঠো, তোমার বিবেককে জাগ্রত করো, তোমার বদ্ধ বিবেককে আর আটকিয়ে রাখো না, বিবেকের দরজাকে খুলো আর আল্লাহর দরবারে রোনাজারি করো, চোখের পানি ফেলো, দেখবে অবশ্যই তোমার চোখের পানির মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তোমার চোখের পানি আল্লাহ তাআলা কবুল করবেন। চোখের পানি ফেলো, কাঁদো, কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তুমি নিজের জীবনের সমস্ত গুনাহগুলো থেকে ক্ষমা চাও। আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করবেন, আর এই পছন্দ করার কারণে আল্লাহ সুবহানাহু